সূরা বাকারা এর 13 রুকুর 105 থেকে 112 আয়াতের অনুবাদ। কিতাবীদের মধ্যে যারা কাফের তারা এবং মুশরিকরা চায় না যে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে নিজ অনুগ্রহের জন্য মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? তুমি কি জানো না যে একমাত্র আল্লাহর জন্যই আসমান ও জমিনের আধিপত্য, আর আল্লাহ ব্যতিরেকে তোমাদের নেই কোনো বন্ধু এবং নেই কোনো সাহায্যকারী? তোমরা কি তোমাদের রাসূলকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন করা হয়েছিল মূসাকে ইতিপূর্বে? যে কেউ ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে সে নিশ্চিতভাবে সরল পথ হারায়। কিতাবীদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও তাদের অনেকেই ঈর্ষাবশত তোমাদের ঈমান আনার পর আবার তোমাদের কাফের রূপে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করে। যতক্ষণ না আল্লাহর কোনো নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা কিছু পূর্বে প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ বেহেশতে প্রবেশ করবে না। এটা তাদের অলীক বাসনা। আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ নিয়ে এসো। হ্যাঁ, যে কেউ নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করে এবং সে সৎকর্মপরায়ণ ও তার জন্য রয়েছে তার প্রতিপালকের কাছে পুরস্কার, তাদের নেই কোনো ভয় এবং তারা দুঃখিত হবে না।